বেনামাজি হালাতে রুহুটা চলে যায়, গুনাহ অবস্থায় চলে যায়। ওই কবরে যখন রেখে সবাই বিদায় নিবে, প্রশ্ন যখন হবে, নাফরমান বেনামাজি গুনাহগারেরা জবাব দিতে পারবে না, বারবার বলবে হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। রহমতের নবী বলেন গায়বী আওয়াজ, আমার আল্লাহ বলবে রে ফেরেশতা, এই নাফরমানের ধর, এরে দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল সব ভোগ করলো, কিন্তু আমার হুকুম মতো নামাজ আদায় করে নাই। এখন আর দেরি করা যাবে না, কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। আল্লাহ বলবে রে কবরের মাটি, এই নাফরমান গুনাহগারের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, রহমতের নবীর কান্নার আওয়াজ, আমার নবীও কাঁদে, আমার উম্মতের কি উপায় হবে? ও আমার নবীর আশিক, এখনো কি তওবা করবা না রে বাবা? দুই ফোঁটা চোখের পানি ছেড়ে গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, মনে মনে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না, যদি জানতো কেউ মায়ার নজরে দেখতো না। ও আল্লাহ, তুমি কেমন দয়ার মালিক, এত গুনাহ করেছি, তুমি দেখছো, তুমি জানো কোথায় কতটা গুনাহ করেছি। ও আল্লাহ, তুমি রাগ করিয়া কখনো পানিও বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, সম্মানের জায়গা থেকে ফালাইয়া দাও নাই। আজকে তওবার নিয়ত করে ফেললাম, আমার মতো বান্দা যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি চাকরি করে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে, ড্রাইভারি করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, আমি তওবা করতেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে, পর্দা করে নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারেন না রে মা? এখনো সময় আছে, তওবা করেন। সবাইকে বেজার করা যাবে, কিন্তু আল্লাহকে যাবে না কেন? কারণটা কি? এই কারণটা বুঝি। এর কারণ হলো, দুনিয়ার সবাই আপন, কিন্তু আসল না। আমার আল্লাহ আপন এবং আসল। দুনিয়ার সবাই দয়া করে, কিন্তু পেছনে স্বার্থ। আল্লাহ আমাদের দয়া করেন, কোনো স্বার্থ নাই। দুনিয়াওয়ালারা আমাদের কিছু দেয়, দেওয়ার পরে খোটা দেয়। আল্লাহ আমাদের কিছু না অনেক দেন, কোনো খোটাও দেন না। দুনিয়ার দেনেওয়ালারা দরজা মাঝে মাঝে খুলেন, আবার বন্ধ করেন। আর আমার মালিক এক সেকেন্ডের জন্য বান্দাকে দেওয়ার দরজা বন্ধ রাখেন না। আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, সামনেও আছেন। হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, লয় নাই, ক্ষয় নাই। দয়াময় রব্বুল আলামিন আপনাকে আমাকে যা দিছেন, দুনিয়ার কেউ তা দেন নাই। মা আমাকে কিছু দিছেন, বাবা দিছেন, কিন্তু পেছনে স্বার্থ। আল্লাহ যা দিছেন কোনো স্বার্থ নাই। বলে মা বাবার দেওয়ায় স্বার্থ কেন? প্রমাণ কি? বলে বাংলার জমিনে ভালো করে নজর করে দেখেন, কত মা বাবা স্বার্থের আঘাতে সন্তানকে জবাই করেছে। এই ঘটনা বাংলাদেশে নাই? আবার স্বার্থের আঘাতে সন্তান মা বাবাকে হত্যা করে।
স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে। এরকম ঘটনার কোনো সীমানা নাই। আরো এমন এমন ঘটনাই বাংলায় চলে যেগুলো বলতেও বড় লজ্জা লাগে। বুঝাবার জন্য বলি, বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে রেখে বলে, আজকের রাতের জন্য তুমি আমার মেয়ে না, স্ত্রীর সমান হয়ে থাকবা। নাউজুবিল্লাহ আসে না? এই ঘটনা কি ইন্ডিয়া না বাংলার? সোনার বাংলার তাজা খবর। কেমন স্বার্থপর আমরা! কিন্তু আল্লাহ আমাকে আপনাকে যা দিছেন পেছনে কোনো স্বার্থ নাই, আছে? আল্লাহ যদি স্বার্থপর হইতেন তাহলে শুধু আল্লাহ আল্লাহ কয়া যারা ডাকে তাদের খানা দিতেন, যারা আল্লাহর দুশমন তাদের দিতেন না। কিন্তু আমার আল্লাহ এমন দয়ার মালিক, মুমিনেরা যেই পানি ব্যবহার করবা বেঈমানেরাও সেই পানি ব্যবহার করো, স্বাধীনতা দিলাম। মুমিন যেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা পাবে, বেঈমানও সেই নদীর মাছ ভক্ষণ করার স্বাধীনতা পাবে। মুমিন জমিনের ফসল খাওয়ার অধিকার যেমন আছে, বেঈমানেরও আছে, বাধা নাই। মুমিন যেই গাছের ফল ভক্ষণ করবে, বেঈমানেরাও সেই গাছের ফল খাবে, বাধা নাই। এমনকি আমরা মুমিন দাবি করি কিন্তু চরম অপরাধের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে আছি। আল্লাহ যদি স্বার্থপর হইতেন ঘুমের মধ্যে আমাদেরকে মেরে ফেলতেন। আল্লাহ আমাদের উপরে কোনো জুলুম করেন নাই, আবার খানাও বন্ধ করেন নাই। বরং আল্লাহ বলেন, তোরে আমি যা দিছি আর কাউকে দেই নাই। পিপিলিকার খানাও আমি দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানাও আমি দেই, উড়ন্ত পাখির খানাও আমি দেই, নদীর মধ্যে হাজারো কোটি ধরনের মাছের খানাও আমি দেই। বান্দা তোর খানাও আমি দেই, তবে তোর খানার মতো পিওর সুস্বাদু খানা আর কাউকে দেওয়া হয় না। দুনিয়ার সব প্রাণীরা চলতে রাস্তা আছে, সাপ রাস্তা দিয়া চলে, ব্যাঙ রাস্তা দিয়া চলে, পিপিলিকাও চলার রাস্তা আছে না? মানুষ তোর রাস্তাটা কিন্তু বিশ্ব রোড বড় দামি, পিওর, পবিত্র। আমি আল্লাহ পিপিলিকার খানা ওর কাছে পৌঁছাই দেই, ওর বাজারে এসে খাওয়া লাগে না। তুমি যেমন হোটেলে এসে খাও, জঙ্গলের প্রাণীর খানা জঙ্গলে দিয়ে দিছি। আমি আল্লাহ এর নিয়ম করি না যে সকাল 8টায় আইসা রাঙ্গুনিয়া বাজারে গিয়া তোমরা জঙ্গলের প্রাণীরা নাস্তা খাইয়া আসবা, এরকম কোন আইন আছে? বরং তোমার কাছে খানা পৌঁছায় দিলাম। সমুদ্রের মাছ সমুদ্রে থাকো, ওখানে খানা দিয়া দিলাম, তোমার ওখান থেকে উঠিয়া অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নাই। এবার আমাকে বলেন, পিপিলিকার খানা যে আল্লাহ দিতেছেন, জঙ্গলের প্রাণীর খানা, নদীর মাছের খানা আল্লাহ দেন, ওরা দামি না আমরা দামি? কি তাহলে আমাকে খানা তো আমাকে ঘরে দিয়ে যাওয়ার কথা, আমরা কেন এত মামলা হামলা দৌড়াদৌড়ি করি? আল্লাহ দিছেন তো, বনি ইসরায়েলদেরকে তো আসমান থেকে দিয়েছেন মান্না সালোয়া। রহমতের নবী বলেন, ওই বনি ইসরায়েলরা যদি একটু চালাকি আর বেয়াদবি না করত, আমার উম্মতেরাও এখনো ডাইরেক্ট আসমানের খানা পাইতো। আমরা আল্লাহর হুকুম মানি না, এ কারণে খানা আমগো হাতে আসে না। গরতাওয়াকুল মিকুনিহার সবহ শাম মিরাসানাদ রিজকে তু আজলা মাকাম জুজবা হাকাচি জে মখা আজ ইনসোজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। ভাইরা আমার, তো আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আমার আল্লাহ কেমন দয়াময়, যার কোনো তুলনা নাই।
দুনিয়াতে আপনি আমি আসার আগেই আল্লাহ যা প্রয়োজন সব চাওয়ার আগে দিয়ে দিলেন। বিশাল বড় সূর্য সব আপনার আমার জন্য, আল্লাহর জন্য। চাঁদ আপনার আমার গোলামির জন্য, আমাদের পানির দরকার আগেই ব্যবস্থা করলেন ফ্রি। ও বান্দা, তোর বাতাসের প্রয়োজন আগে আমি বাতাস সৃষ্টি করে ফ্রি দিয়ে দিলাম। তোমার আরামের জন্য অন্ধকার দরকার, আমি রাতের অন্ধকার ঘুমের জন্য দিয়ে দিলাম। ঘুমাইতে তোর বালিশ লাগবে, বালিশটা কেমনে বানাবি? আমি আল্লাহ সে তুলাও গাছের মধ্যে দিয়ে দিলাম। কে দিছেন? না সরকার? আল্লাহ দিয়ে দিলেন। ও বান্দা, তুই যখন মায়ের গর্ভে আসছো, মাও জানে বাচ্চা গর্ভে, বাবাও জানে, কিন্তু একদিনও মা বাবা পেরেশানি নেয় নাই যে বাচ্চা দুনিয়াতে আসিয়া খাবে কি। একটা মা বাবার কোনো চিন্তা নাই। আমি কেমন দয়ার রব, তুই দুনিয়াতে আসার আগে আগে তোর মায়ের বুকে খানার আয়োজন করেছি। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, গরম পানি রাখে, গরম চা রাখে, গরম দুধ রাখে, বলে কতক্ষণ গরম থাকবে, বলে 24 ঘন্টার বেশি কোম্পানি গ্যারান্টি দেয় না, তাও থাকে না। আর আমি আল্লাহ কেমন কুদরতের ফ্লাক্স বানাইছি। বাচ্চা বড় হয়েছে, সুজি খায়। মা সুজি পাকাইতে গিয়া চিনি লাগে, লবণ লাগে, দুধ লাগে, পানি লাগে, আগুন লাগে, পাত্র লাগে, এরপরে সুজি পাকায়। পাকায় আবার ফ্যানের বাতাসে ঠান্ডা করে, 2-3 মিনিট বাচ্চাকে দিয়া আবার ঢেকে রাখে। 2-4 ঘন্টা হয়ে গেলে সুজি ফালায় দেয়। কেউ, মা সুজি ফালায় দিলা কেন? বলে এই সুজি বাচ্চার পেটে গেলে পেট নষ্ট হবে। আল্লাহ বলে তাকায় দেখ আমি কেমন কুদরতের মালিক। আমি আল্লাহ তোর জন্য দুনিয়াতে আসার সাথে সাথে কি খাবি ওই খানার আয়োজন করলাম। এমন সুন্দর দুধ যেখানে কোনো চিনির দরকার নাই, লবণ লাগবে না, গরম করা লাগবে না, ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করা লাগবে না, পানিও লাগবে না। আমি আল্লাহ এমন তোর খানার ব্যবস্থা করেছি 8 ঘন্টার 12 ঘন্টা না, 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি, 1 সেকেন্ডের জন্য নষ্ট হবে না। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুই মেরা নিগাহদার। আল্লাহ তাআলা বলেন দেখ বান্দা আমি তোরে কত আদর করে বানাইছি। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, তোর মতো দুর্বল করে কোন প্রাণী বানাই নাই, তুই হাঁটতে পারো না। একটা ছাগলের বাচ্চা যখন দুনিয়াতে আসে, আশেপাশে কোনো সহযোগী আছে? নাই। বাচ্চা, ছাগলের বাচ্চা দুনিয়াতে আসিয়া দাঁড়ায় যায় নিজের পায়ে, কাউকে দেখাইয়াও দেওয়া লাগে না বাচ্চাকে যে তোর মায়ের দুধ কোথায়। ওই ছাগলের বাচ্চাটা নিজে নিজে খুঁজা মায়ের দুধ বের করে এরপরে মুখে নেয়। হঠাৎ দেখে মায়ের ওলানটা শক্ত, দুধ আসে না। এখন কি করবে? ঔষধ খাওয়াবে। মাকে বলে না, ওই বাচ্চাটার কপালের অংশটা খুব শক্ত, ওই শক্ত অংশ দিয়া মায়ের ওলানে জোরে জোরে কয়েকটা আঘাত দিছে, মায়ের ওলানটা নরম হয়ে গেছে। ছাগলের বাচ্চাটা জিহ্বা লাগানো মাত্র দুধ অনায়াসে পেটের মধ্যে চলে আসছে। আমরা মানুষ কত দুর্বল। আম্মা জানের কণ্ঠ ভেতরের ঘর থেকে সামনের দরজায় যায় না, কিন্তু আমি যখন দুনিয়াতে আসব ওই প্রসব বেদনায় মায়ের কণ্ঠের কান্নার আওয়াজ পাশের বাড়িওয়ালারা শুনে ঘুমাইতে পারে না। আমার আম্মা জান একা না, পাশে আমার দাদি নানি সহযোগিতার জন্য বসে আছে আর বুঝায় কাঁদিও না। আম্মা জানের কান্নার আওয়াজ, আশেপাশের মানুষ সব সজাগ, এতটা অসহায়। মা শুধু কাঁদতেছে, চোখের পানি ঝরতেছে। এক পর্যায়ে
আমার দাদি নানিকে সরায় বলে, সরো, আমার স্বামীকে 1 মিনিট আমার পাশে আসতে দাও। আব্বা জানের আয়সা আসাইয়া আনাইয়া হাতটা ধইরা, কেউ নাই, আম্মা জান মা বাবার হাতটা ধইরা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, ও আমার স্বামী, মা বাবার আদরের ঘর ছাড়িয়া আমি তোমার ঘরে আসছি, এত বছর সংসার করছি, মনের মতো খেদমত করতে পারি নাই, ও স্বামী আমারে মাফ করে দাও, আমি বাঁচবো না, তুমি আমার উপরে দাবি রাখবা না। বাবায় বলে, বলো কি? বলে, হ্যাঁ, তুমি বুঝো না, আমার প্রসব বেদনাটা 7 আসমান মাথার উপরে চেপে রাখা বোঝা, আমি বরদাস্ত করতে পারি না, আমি সহ্য করতে পারি না। কত নারীরা বাচ্চা প্রসবকালে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার অন্তর বলে আমি মরে যাব, দয়া করে আমারে মাফ করে দাও। আব্বা জান ওখান থেকে আমার মাকে সান্ত্বনা দিয়া ওযু বানাইয়া সেজদায় গিয়া কাঁদে, হে মালিক, আমার বাচ্চাটারেও তুমি হেফাজত করো, আমার স্ত্রীকেও হেফাজত করো। ও আল্লাহর বান্দারা, আমরা কতটা দুর্বল। প্রসব বেদনার কষ্ট কিচ্ছু না, খালি প্রসব বেদনার মায়ের কষ্ট এই 1000 ভাগের 1 ভাগ। তুমি যদি চামড়া খুলে জুতা বানাও, আম্মাজানের প্রসব বেদনার ঋণ আদায় করা যাবে না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মাই, কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মাই, কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া।
মাগো আমি ইয়াতীম বলে সবাই দেয় তারাইয়া, দুঃখের সাথে দিন কাটাই মা পেটে ক্ষুধা নিয়া। মাগো আমি ইয়াতীম বলে সবাই দেয় তারাইয়া, দুঃখের সাথে দিন কাটাই মা পেটে ক্ষুধা নিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে কেন্দে দেই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মাগো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি চায় না কেহ ফিরিয়া। খেদমতে মা দরপে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহর পরেই তো মা বাবার ইবাদত আর খেদমতের জন্য আমি অর্ডার করেছি। ওই মা বাবার খেদমত করো, কারণ ওই মা বাবার অবদান তুমি কোনোদিন অস্বীকার করতে পারবা না রে বাবা। মা বাবার চোখের পানি আর দোয়া আজ তোমার এত সম্মান। মা বাবার চোখের পানি আর দোয়ার ফসল তুমি সন্তান, টাকার মালিক, বাড়ির গাড়ির মালিক হয়েছো, সম্মানের মালিক। ওই মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। রহমতের নবী বলেন, মা বাবা খুশি তো আমার আল্লাহ তার উপরে খুশি। আল্লাহ তাআলা বলেন, সবাইকে বেজার করা গেল, আমি আল্লাহকে বেজার করব না কেন? আমি তোমাকে যে দয়া করেছি কেউ সে দয়া করে নাই। দুনিয়াতে তুমি আসছো, তুমি তোমার মাকে মা বলে ডাকবা, পরের কথা মাকে তুমি চিনোই না, বরং তোমার একটাই পুঁজি কান্নার আওয়াজ। দুনিয়াতে আসার পরে একটা বাচ্চা শুধু কান্নার আওয়াজ, পেটে ক্ষুধা লাগছে বলতে পারি না, শুধু কান্নার আওয়াজ। বাথরুমে যাব বলতে পারি না, কান্নার আওয়াজ। গরম লাগতেছে, বাতাসের প্রয়োজন বলতে পারি না, কান্নার আওয়াজ। বাচ্চার শুধু কান্না কান্না কান্না। ওই কান্নার মধ্যেই যেন বাচ্চা বুঝায় আমার এখন বাথরুমের দরকার। কান্নার ভেতর থেকেই যেন বাচ্চা বুঝায় আমার এখন ঘুমের দরকার, বিছানা দাও। কেউ বুঝে না ওর কান্নার ভাষা। আমার আল্লাহ মায়ের মধ্যে একটা রাডার লাগায় দিছেন চুম্বকের মতো। বাচ্চা কান্না দিয়া কখন কি চায় বাবাও বুঝে না, শুধু মায়ে বুঝে।